এখন যেহেতু ইলিশ মাছের সিজন আর সবার মন শুধু ইলিশ ইলিশ করছে, তাই আমিও এখানে ইলিশ মাছ একটা নিয়ে নিয়েছি আস্ত বড় একটা ইলিশ মাছ। খুব ভালো করে আমি এটাকে কেটে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি, আর কয়েকটা পিস আমি এখানে নিয়ে নিয়েছি, আর লবণ আর হলুদটা খুব ভালো করে আমি মেখে নেব। আর এই মাছটাকে আমি বানাবো বেগুন আর আলু দিয়ে, তেল বেগুন। ব্যাস, এখানে তো সবটা মাখা আমার হয়ে গেছে। এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, আর মাছগুলোকে তার উপরে এক এক করে ছেড়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠ উল্টে দেবো। আর হ্যাঁ, খুব সাবধানে এটাকে করবে, মাছটা যেহেতু ভেঙে না যায়। এখানে আমার এক পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি। দিয়ে এবার এই পাটটা হয়ে গেলে আমি এবার এটাকে তুলে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি একটা একটা করে মাছগুলো তুলে নেব। আর এই তেল আমি কিছুটা সংগ্রহ করে রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। এখানে আর এই ইলিশ মাছের তেল দিয়ে সবার প্রথম আমি ভাত দিয়ে ইলিশ মাছের তেল খাবো, তার জন্য আমি একটু রেখে দিলাম। আর এখানে আমি একই কড়ার মধ্যে একটা আস্ত বড় আলু পিস পিস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আর একটু লবণ দেব। এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর হালকা ভাজা হয়ে গেলে আমি যে বেগুনটাকে কেটে রেখেছিলাম, সেই বেগুনটা আবার দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ব্যাস, এখানে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই একই কড়ার মধ্যে আমি দিয়ে দেব আবার একটু সর্ষের তেল। এখানে সর্ষের তেল দেবো, আর ইলিশ মাছ হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই ইলিশ মাছের রেসিপিটা খুবই ভালো লাগে, আমি একবার বানিয়েছিলাম আর ভাবলাম বন্ধুদের সঙ্গে একটা বানিয়ে শেয়ার করি। আর এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দেয়া হয়ে গেছে। দিয়ে এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দেব, আর কিছুক্ষণ নেড়ে নেব। আর কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেবার পরে এরপরে আমি দিয়ে দেবো, পরে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়েছি স্বাদ মতো লবণ আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। আমার তো এখানে কষিয়ে রান্না করা তো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে 4 বাটি মতো জল দিয়েছি। আপনারা যে যেমন খান সেইভাবে জল দেবেন। আমি এখানে 4 বাটি জল দিয়েছি। আর এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। অল্প আছে, এখানে তো মাছ আমার ভাজা আছে, আর এখানে অল্প আছে, আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব। খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এরপরে আমি এক এক করে মাছগুলো এর ওপরে ছেড়ে দেব। এক এক করে এই মাছের পিসগুলো আমি দিয়ে দেব। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে খুবই হালকা আঁচে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, এখানে ফোটানো হয়ে গেছে, আর আমার রেসিপিটা একদম হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব। রেসিপি আমার একদম রেডি। আমি এখানে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর কি দারুণ কালার এসছে! রেসিপিটা দেখে তো খুবই ভালো লাগছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ঝটপট সাবস্ক্রাইবটা করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আর আমার চ্যানেলে এই যে ভিডিওগুলো প্রথম পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। আর এখানে তো বরমশাই খেতে বসে গিয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের রেসিপি খুবই সুন্দর লেগেছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন।